শোনো সাইম, কিছুদিন পরে কিন্তু আমরা বিয়ে করব, তাই আব্বু আম্মু বললো তোমার সাথে একটু দেখা করে যাই, আর তাই আর কি আসলাম। শোনো, বিয়ের পরে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, আর হানিমুন করতে কিন্তু আমরা সিঙ্গাপুরে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলবে আমি সেইভাবেই করব কাজটা। আমি কি তোমার কথা ফেলতে পারি বলো? শোনো সাইম, তোমার মতো একটা ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। আসলে আমার অনেক ভাগ্য ভালো, তো তাই তোমার মতো একটা ছেলে পেয়েছি। বিয়ের পরে আমেরিকায় আমরা হানিমুন করতে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যেমনটা বলবে তেমনটা। চলো। তারা আর বিতে, তুই এখানে কি করছিস? সেটাই তো আমি বলছি, তালা এখানে কি করে আসলো আর তুই এখানে? সায়েম, তুমি সত্যিটা বলবে নাকি আমি অন্য ব্যবস্থা নিব? তিশা, তুমি আসলে ব্যাপারটা ভুল বুঝছো। চুপ করো, তুমি আর একটা কথাও বলবে না। তুমি আমার সাথে ভালোবাসার নাটক করে আমার ছোট বোনের সাথে রিলেশন করছো। আমি সব কিছু বুঝে গিয়েছি। আমার ছোট বোন এখানে কিভাবে আসলো? তুমি তো আমাকে বলেছিলে ঘুরতে নিয়ে যাবে, রেস্টুরেন্টে নিয়ে যাবে, কিন্তু আমার বোন তো ছিল বাসায়। আমার বোনকে নিশ্চয়ই তুমি আসতে বলেছো। আমার এখন আর কোনো কিছু না বোঝার বাকি নেই। সত্যি করে বলো, তোমাদের ভিতরে কি চলছে? আর বিতি, তুই এটা কিভাবে করতে পারলি? নিজের বোনের জামাইয়ের সাথে এরকম? ছি 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 ছি, আমার তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। নিজের বোন কিনা নিজেরই শত্রু। তোরা দুজন যদি দুজনকে এতই ভালোবাসবি, আমাকে বলতে পারতি। ঠিক আছে, আমি আজকে গিয়ে বাবা মাকে সব কিছু খুলে বলবো যে তোমার ছোট মেয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছে, আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। একটা বেঈমানকে বিশ্বাস করেছিলাম আমি। আমি চলে যাব। আপু, তিশা, তোমার কি হয়েছে? তিশা, তিশা, আপু, আরে কথা বলো। তিশা, আরে তিশা, বল আমার। আপু, তোর কি হয়েছে? কথা বল আপু। আপু, কথা কইস না কেন? কি হয়েছে তোর? আপু, বিথি, ও তো আর নিঃশ্বাস নিচ্ছে না, ও তো মনে হয় মারা গিয়েছে। কি? না না, আমার বোন মারা যাইতে পারে না। বোন, তুই কথা কা। বোন, উঠ তুই। সাইম, এইটা আমরা কি করলাম? সব দোষ তোমার আর আমার। আজকে তুমি আর আমি যদি সম্পর্কে না জড়াইতাম, তাইলে আমার বোন কষ্টও পাইতো না, মারাও যাইতো না। এই সব কিছু হয়েছে আমার জন্য। আমি একটা খুনি।